ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। শিশুদের মধ্যে রয়েছে আগামী দিনের প্রবল সম্ভাবনা এবং এই সম্ভাবনাগুলি বিকাশের জন্য দরকার একটি উপযুক্ত এবং মনোরম পরিবেশ। মাত্র আর কয়েকদিনের মধ্যেই আমরা ভীষণ ঘটা করে পালন করব শিশু দিবস। একটা নয়, দুটো শিশু দিবস মাত্র 6 দিনের ব্যবধানে। তাই আজকে এই শিশু দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের আজকের পর্বে চলুন একবার আমরা ফিরে দেখি এই শিশুদের অধিকার নিয়ে সম্ভাবনার বিষয়টিকে আরও একবার। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমরা সবাই জানি যে শিশুদের মধ্যে নিজস্ব একটি জগৎ রয়েছে নিজস্ব চাওয়া পাওয়া, অথচ বহু ক্ষেত্রে সচেতনভাবেই আমরা এই চাওয়া পাওয়াগুলোকে খুব একটা গুরুত্ব দিই না। তাদের প্রতি আমরা কিছুটা হলেও দায়িত্ব পালনে উদাসীন থাকি, অথচ এই শিশুরাই কিন্তু আগামী সমাজের নাগরিক। এদের মঙ্গলের কথা সবার আগে ভাবা দরকার। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তাদের অধিকার এবং চাহিদা সম্পর্কে প্রাপ্তবয়স্কদের সবসময় সজাগ থাকতে হবে, এমনই কথা বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে শিশুদের অধিকার নিয়ে এই দেশে যে সমস্ত সুযোগ রয়েছে সেই বিষয়ে বড়দের সব সময় সচেতন থাকাটা ভীষণভাবে জরুরি। তবে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একাধিক ব্যক্তি বলছেন যে শিশুদের অধিকার ও মানসিকতা সম্পর্কে সচেতনতা কেবল শিশু দিবসের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। সারা বছর যাতে এই কাজের ধারা চলতে থাকে তার জন্য সচেতনতা জরুরি। শিশুদের বাসযোগ্য সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা, পর্যাপ্ত খাদ্য, বাসস্থানের পাশাপাশি তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির সুবন্দোবস্ত করা শিশু দিবসের প্রধান লক্ষ্য। কিন্তু বাস্তব বলছে এই দিনটি বিশ্বের নানান দেশে ঘটা করে পালিত হলেও এখনো ভারত সহ তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশে শিশুরা অন্ন, বাসস্থান, শিক্ষা বা স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দেশে গ্রামের পাশাপাশি শহরেও অনেক পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। এই সব পরিবারের শিশুদের স্কুলমুখী করতে, তাদের পর্যাপ্ত পুষ্টির ব্যবস্থা করতে সরকার বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচি নিলেও তা যথেষ্ট নয়। শিশুদের নিয়ে কাজ করা একাধিক সমাজকর্মীর দাবি, সরকারি এই সুযোগ সুবিধাগুলি সব জায়গায় সমানভাবে পাওয়া যাচ্ছে না। ফলে এখনো শিশুদের একটি অংশের শিক্ষা ও পুষ্টির ঘাটতি রয়েছে। নানা সরকারি সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আজও শিশুদের একটি অংশের কাছে স্কুলে যাওয়া অনেকটা স্বপ্নের মতো। স্বাধীনতার ৭৭ বছরে আমরা এখনো সব শিশুকে শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারিনি। সংবিধান সংশোধন করে শিক্ষাকে মৌলিক অধিকার ঘোষণা করার পরেও নয়। এখনো অনেক শিশু কাজের সঙ্গে যুক্ত। খুব বেশি দূরে যেতে হবে না, আমাদের আশেপাশেই এমন শিশুদের দেখা মিলবে। কাছের ইটভাটা, চায়ের দোকান, রাস্তার ধারে খাবারের দোকানে এমন শিশুদের দেখা মেলে। এটি রীতিমতো একটি উদ্বেগের বিষয়। শুধু কম বয়সে কঠোর পরিশ্রমী নয়, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে যে এই শিশুরাই প্রতিনিয়ত দৈহিকভাবে লাঞ্ছিত হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটি আরো বেশি করে জটিল। শুধুমাত্র যে শ্রমিক হিসেবে কাজ করা তা নয়, মেয়েদের নাবালিকা অবস্থাতেই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যা তাদের শরীর এবং মনের উপর প্রচন্ড পরিমাণে চাপ তৈরি করে। সরকার এই বিষয়ে নানা পদক্ষেপ নিলেও এই বিশেষ ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি করে, সরকারকে আরো বেশি করে সক্রিয়তা নিতে হবে। এ তো গেল দারিদ্র্যের কারণে শিশুদের একাংশের মধ্যে শিক্ষা ও পুষ্টির ঘাটতির কথা। কিন্তু মধ্য ও উচ্চবিত্ত পরিবারের যে শিশুরা বেড়ে উঠছে তারাও কি ভালো আছে? পুষ্টির অভাবে তারা ভোগে না, শিক্ষার অভাবও নেই। তাহলে কি এদের সব অধিকার সুরক্ষিত? এই অংশের শিশুদের একটি বড় অংশ আজ বেসরকারি শিক্ষা ব্যবস্থায় রয়েছে, আর এখানে থেকেই শুরু হয়ে যাচ্ছে ইঁদুর দৌড়। এর পেছনে স্কুল ও পরিবারের যৌথ ভূমিকা রয়েছে। সব সময় সামনের সারিতে থাকার জন্য জোর দেওয়া হচ্ছে।
মনোবিদদের একাংশ জানাচ্ছেন অতিরিক্ত চাপ শিশুদের মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। চাপ সহ্য করতে না পেরে শিশুরা অনেকে আত্মহত্যারও পথ বেছে নিচ্ছে। আরো এক শ্রেণীর শিশু অধিকার লঙ্ঘিত হতে দেখা যায়। এরা হলো অন্যভাবে সক্ষম শিশু। এদের জন্য দরকার সংবেদনশীলতা। সাধারণ মানুষকে সংবেদনশীল করে তোলাও সরকারেরই দায়িত্ব। এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করতে গেলে এদিকে নজর দেওয়া বিশেষভাবে প্রয়োজন। আমরা জানি কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফ এই দুজনে নোবেল পুরস্কার পেয়েছিলেন শিশুদের অধিকার রক্ষার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য। নোবেল কমিটি তাদের এই কাজকে স্বীকৃতি দিয়ে শিশু শ্রমকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলেন এবং সকলের নজরের সামনে আনেন। এবং এই পুরস্কার ঘোষণার পরবর্তী সময়ে আমরা সকলেই ভেবেছিলাম যে আমাদের এই দেশে শিশু শ্রমের বিষয়টি আরো বেশি করে আলোচিত হবে এবং সকলের নজরের সামনে আনা হবে, কিন্তু তা কিন্তু একেবারেই হয়নি। বিশেষ করে এই শিশু শ্রমকে ঘিরে যে নীতি ভাবনা বা তার অন্যান্য বিতর্কিত দিকগুলি, সেগুলো কিন্তু একেবারেই হলো না। অথচ এই শিশু শ্রমের বিষয়টা নিয়ে আরো বেশি করে সচেতন হওয়া, আলোচনা হওয়া প্রচণ্ডভাবে জরুরি ছিল। শিশু শ্রমিক ও তাদের অধিকার সংক্রান্ত সমস্যাটির ভয়াবহতা নিয়ে সরকার এবং সমাজকে সংবেদনশীল করে তুলতে না পারলে এই শিশু অধিকার সংক্রান্ত সমস্ত সমস্যা বা শিশু অধিকার বিষয়টিকে সকলের কাছে সমানভাবে প্রতিষ্ঠিত করা যায় না এবং তা মান্যতাও পায় না। অধিকাংশ ক্ষেত্রেই মূল সমস্যাগুলির সমাধান হয়ে ওঠে না কেবল সরকারি দফতরের অবহেলা, গাফিলতি কিংবা আমলাতান্ত্রিক জটিলতার কারণে। সমাজবিদ ও শিশু অধিকার নিয়ে কাজ করা একাধিক ব্যক্তি ও সংস্থা দাবি করেছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের বদলে কেবল শিশু অধিকারের জন্য একটি আলাদা সরকারি দফতর তৈরি হোক। ভারতের মতো দেশে শিশু অধিকার বিষয়টি নারী কল্যাণ থেকে আলাদা করে দেখা জরুরি। কেননা দারিদ্র্যের কারণে শিশুদের সমস্যার কিছু বিশেষত্ব থাকে, যেমন শিশু শিক্ষা। এই একটি ব্যাপারে অবহেলা দেশকে বহু যোজন পিছিয়ে নিয়ে যায়। যে পরিবার শিশু শ্রমের ওপর ভর করে বাঁচে বলে স্কুলে পাঠায় না শিশুকে, তার সমস্যার সমাধান শিক্ষা দপ্তরের কাজ নয়। কিভাবে যে পরিবার কন্যা শিশুকে নিরাপত্তার অভাবের কারণে স্কুলে পাঠাতে পারে না, তার সমস্যার সমাধান শিক্ষার অধিকার নিয়মে কোথাও লেখা নেই। তাই শিশু অধিকারের প্রতি আলাদাভাবে মনোযোগ দেওয়া দরকার সরকারের। সারা দেশে সব শিশুর জন্য যদি যথেষ্ট পুষ্টি এবং বাধ্যতামূলক শিক্ষা সঠিকভাবে বাস্তবায়িত করা যায়, তাহলে তা সমগ্র সমাজের জন্য বিপুল সম্পদ বহন করে আনে। অধিকাংশ দেশই একে গুরুত্বপূর্ণ পাবলিক গুড বলে মনে করে। উন্নত দেশগুলি সেই জনসম্পদ যা পাওয়ার জন্য সর্বোচ্চ বরাদ্দ করতেও পিছপা হয় না। কিন্তু আমাদের দেশে বৈষম্য আস্তে আস্তে বেড়েই চলেছে। দেশের সবচেয়ে ধনী 1% মানুষের সম্পদ 2000 থেকে 2023 সালের মধ্যে বেড়েছে 62%। বিপরীতে আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক মানুষের কাছে যে সম্পদ রয়েছে তা ওই 1% ধনী মানুষের কাছে থাকা সম্পদের সমান। তাই ধনী দরিদ্রের পার্থক্য বেড়ে যাওয়ার জন্য অন্য যে কোনো জনগোষ্ঠীর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। তারা সহজেই বৈষম্যের শিকার হয়, কারণ অধিকাংশই জন্মেছে দরিদ্র নিম্নবর্ণ পরিবারে, স্বল্প শিক্ষিত বাবা মায়ের কোলে। প্রান্তিক গ্রামে তারা বড় হচ্ছে। অনেকের মা অতি অল্প বয়সী, অতি দুর্বল, কারণ সে তার নিজের শৈশবেই ছিল অপুষ্ট। এই শিশুদের কোনো রাজনৈতিক কণ্ঠ নেই। এই সমাজ যা ক্রমাগত বিভ্রান্ত এবং আরো বেশি করে সংবেদনহীন হয়ে পড়ছে, সেই সমাজ এই শিশুদের করুণ স্বর শুনবে কি করে? তাই এখনই যদি এই বৈষম্য আটকাতে আরো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে খুব তাড়াতাড়ি তাদের উন্নয়ন এবং অধিকার বোধ দুই গভীর সংকটের মধ্যে চলে আসবে এবং তারপর এই শিশু অধিকার শুধুমাত্র বইপত্র, গবেষণা বা এই শিশু দিবস পালনের আড়ালেই থেকে যাবে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে এবং শিশু দিবস বা শিশুদের অধিকার নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো মন্তব্য থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন সিভিএনএন চ্যানেল, সবার জন্য সব সময়। নমস্কার।